আজকের এই মাছের ডিমের রেসিপিটা যদি আপনি বাসায় একবার ট্রাই করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বাজার থেকে শুধুমাত্র বারবার ডিমওয়ালা মাছগুলোই কেনার চেষ্টা করবেন। কেন জানেন? আপনি তো মাছের ডিমের প্রেমে পড়ে যাবেন। অবশ্য দোষটা আপনার না, আমারও সেম অবস্থা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আজকের এই ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো রেসিপিটি আমি খুবই সিম্পল ভাবে করার চেষ্টা করেছি। তো রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি মাছের ডিম। ডিমগুলোকে অবশ্যই কিন্তু পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি এর সাথে কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়ো। ব্যাস, এ পর্যায়ে আমি আর কোনো মশলা অ্যাড করবো না। এ পর্যায়ে হচ্ছে হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখানোর সময় একটু কষলে কষলে মাখাতে হবে, যাতে ডিমগুলো আলাদা হয়ে যায়। তো এগুলোকে মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধা ঘন্টা পর। চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা দিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। এটা রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ও টমেটো কুচি করে নিয়েছি। প্রথমে আমি তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, এরপরে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। সবকিছু কিন্তু আমি একই সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু এখানে আমি ভাজা ভাজা করব না, এর কারণটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি। তো সবকিছু দিয়ে আমি জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পুরোটা রান্না জুড়ে আমি চুলার হিট মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে রেখে করব। তো এরপর হচ্ছে আমি এখন অ্যাড করে দেব মাখিয়ে রাখা মাছের ডিমগুলো। তো মাখিয়ে রাখা মাছের ডিমগুলো এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দেব কিছু পরিমাণে পানি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আসলে ডিমের পরিমাণের উপর এই পানিটা ডিপেন্ড করে। তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমি কিন্তু লবণ অ্যাড করিনি, যেহেতু ডিমগুলো মাখানোর সময় আমি লবণ অ্যাড করেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এরই মধ্যে এই ডিমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই ডিমগুলোকে কিন্তু আমি কোনো ভাজা ভাজা করিনি। ডিমগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে এই ডিমগুলো যদি আমি তেলের মধ্যে ভাজা ভাজা করতাম, তাহলে কিন্তু এই ডিমগুলো শক্ত হয়ে যেত এবং খেতে কিন্তু মোটেও ভালো লাগতো না, যেটা পূর্বে আমি খেয়েছিলাম এবং মাছের ডিমের প্রতি আমার একটা অনীহা ছিল। তো এইভাবে রান্না করার পর আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে। তো এ পর্যায়ে হচ্ছে এই ডিমগুলোকে আমি ভাজা ভাজা করব। এখন কিন্তু এই ডিমগুলো ভাজা ভাজা করার পরও অনেকটা বেশি সফট থাকবে এবং খেতে অনেকটা ভালো লাগবে। তো এই যে পানিটা আছে, ডিমের সাথে যে পানিটা আছে, এই পানিটাকে আমি এখন শুকিয়ে নেব। তো অনবরত নেড়ে চেড়ে এ পর্যায়ে শুকিয়ে নেব। আপনারা কিন্তু এ পর্যায়ে একটু লবণটা টেস্ট করে দেখতে পারেন। আমি লবণটা টেস্ট করেছিলাম, এটা পারফেক্ট আছে। তো সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি অ্যাড করে এটাকে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি এবং এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আসলে এটা যদি আপনাদেরকে একটু খাইয়ে দেখাতে পারতাম, তাহলে হয়তো আমার অনেকটা বেশি ভালো লাগতো এবং আপনারা হয়তো বিশ্বাস করতেন যে এটা খেতে কতটা ভালো হয়েছে। এটা রান্না করার সময় আমি পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি আর টমেটো কুচিগুলো একসাথে দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু আমি ভাজা ভাজা করিনি। এর কারণ হচ্ছে এই যে পেঁয়াজগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এই পেঁয়াজগুলো যদি আমি ভেজে ফেলতাম, তাহলে কিন্তু এটা গলে যেত এবং দেখা যেত না, আর আপনার খাওয়ার সময় কিন্তু এটা কামড়ে লাগতো না। তো আমি এটা না বাছার কারণেই হচ্ছে এটা, যে এটা খাওয়ার সময় কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।